ছোটবেলা থেকে আঁকার প্রতি দুর্বলতা, তাই ছোটবেলায় মায়ের কাছে শেখা, সেখান থেকে আজ সে আস্তে আস্তে নিজেকে বিকশিত করছে। এখন ছবি আঁকায় সীমাবদ্ধ নয়, বিভিন্ন পুজো মণ্ডপ, নানান অনুষ্ঠান, স্কুল কলেজে তার আধিপত্য বিস্তার করেছে। নদিয়ার রানাঘাট পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের মাহুতপাড়ার বাসিন্দা সঞ্জু কুণ্ডু ইতিমধ্যে 2019 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে শিল্পকলায় গোল্ড মেডেলিস্ট পেয়েছিলেন। তার হাতের ছোঁয়া বিভিন্ন জায়গায় প্রশংসিত হয়েছে। রাজ্য থেকে দেশের বিভিন্ন জায়গায় তার ছবি প্রশংসিত হয়েছে। পাশাপাশি এইবার তার ছবি আবার বিদেশে পাড়ি দিচ্ছে নেদারল্যান্ডসে। তার ছবি যাচ্ছে 1 মাস ধরে এই কাজ শুরু করেছেন। কাঠের বারকোশের ওপর এই ছবি এঁকেছেন। সঞ্জু বলেন, কাঠের বারকোশ ওপর ছবি, এটা খুব কষ্ট আঁকার। সারা জীবন যাতে থাকে তার জন্য কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। চেষ্টা করেছি এবং চেষ্টা করে যাব ভালো কাজ করার। একটা জায়গায় বিভিন্ন ধরনের কাজ করেছি, নানান অভিজ্ঞতা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে বার্তা, নিরলস পরিশ্রম আর ভালো কিছু করার জেদ থাকতে হবে। নিজেকে বড় না ভেবে নিজের কাজ নিজেকে আরও ভালো কাজ করার চেষ্টা করে যেতে হবে। পোর্ট্রেট ছবি আঁকা খুব কষ্টের। কেউ নিজেকে প্রতিষ্ঠিত হতে গেলে কষ্টের, কেউ নিজেকে প্রতিষ্ঠিত হতে গেলে নিজেকে জানতে হবে। নিজে ভুল ত্রুটি হলে শুধরে নিয়ে এগিয়ে যেতে হবে। সঞ্জু কুণ্ডুর ছবি তাই দেশ থেকে বিদেশে পাড়ি দিচ্ছে দ্বিতীয়বারের জন্য। এতে পরিবারের সদস্যরা যেমন খুশি, তার চেয়ে বেশি খুশি তার মা জয়ন্তী কুণ্ডু। একবারই যেতে হবে, এখানে হয় না। এখনই আসলাম, ওই দাদাকে বাড়ি ছেড়ে দিয়ে স্টেশন ছেড়ে দিয়ে। ঠিক আছে, হ্যাঁ কম্পিউটার ঠিক হয়ে গেছে। ভাইয়ের পরে বলছি আমি আবার চলে যাবো। ভাইয়ের পরে হলেও হবে। এমনি ছবি টবি না দেখলে ওই বাবার সাথে আবার কাজই করতে হবে। এইগুলোকে জাস্ট ওই পেজে পাঠাতে হবে। ও রানাঘাটে মোটামুটি একটা জায়গায় এসছেন, কিন্তু অনেক প্রজন্ম দেখি, অনেকে দেখি যে সে রং তুলি করলেই শিল্পী হয়ে যায়। সবথেকে বড় কথা হচ্ছে এই আর্ট, এই আঁকার, এটা খুব টাফ, এবং অন্তত বিদেশের মাটিতে এই আঁকা যাচ্ছে। কতক্ষণে আপনি খুশি? আমার তো ভীষণ ভালো লেগেছে, এবং প্রথমেই যে কথাটা বললেন সেটা অত্যন্ত মানে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ গার্জেনদেরকেও এটা জানা উচিত যে আদতে কোথায় আমরা শিখতে যাচ্ছি, সঠিক পদ্ধতি আদৌ জানতে পারছি কিনা, বা আমার ছেলেমেয়েরা জানতে পারছে কিনা। তো আপনি যেটা প্রথমেই যেটা বলেছেন সেটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় সঠিক শিক্ষা যদি সঠিক গুরুর কাছ থেকে পাওয়া যায় এবং সেটাতে যদি লেগে থাকা যায়, তাহলে সফলতা আসবেই। এই কাজটা কি দিয়ে করেছেন? এটা কাঠের বারকোশের ওপর অ্যাক্রিলিক কালার দিয়ে করা। আর এর ওপরে যে আপনার গ্লেজি ব্যাপারটা আসছে, কেমিক্যাল ওর সঙ্গে মিক্স করা হয়েছে যাতে করে এটা সারা জীবনের জন্য এরকমভাবে প্রোটেক্ট থাকে এবং বাইরের ধুলোবালি থেকে এটা মুক্তি পাবে। এটা কোথায় যাচ্ছে? এটা নেদারল্যান্ডসের আমস্টারডাম শহরে যাবে। এর আগেও তো আপনার গিয়েছিলেন এর নেদারল্যান্ড। আগে 2 বছর আগে গেছিলাম, সেখান থেকে আবার অর্ডার এসেছে। কতক্ষণে খুশি আপনি? ভীষণ ভালো লাগছে কি ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে আমার কাজ ছড়িয়ে আছে, এবং ওয়েস্ট বেঙ্গলের বাইরেও বিভিন্ন কাজ আছে, কিন্তু নিজের রাজ্য ছেড়ে, নিজের দেশ ছেড়ে বিদেশের মাটিতে আমার কাজ সমাদৃত হচ্ছে, এটা সত্যি আমার। কী নাম আপনার? সঞ্জু কুণ্ডু। ও এত সুন্দর আঁকে। ওর আঁকা দেখে দেখে বা ও আরও যে ওর পরিচিত যারা আছে তাদেরকে দেখিয়েছে, তারা বলেছে খুব সুন্দর তোর মানে হাতের কাজ, তোর হাতে মানে শিল্প আছে। তো সেই থেকেই জানলাম যে হ্যাঁ ওর মধ্যে সত্যি আছে। বা ও বিভিন্ন ছবি এঁকে এঁকে যে ঘরে রাখতো, সেগুলো দেখেই বোঝা যেত যে না। কত বছর বয়স থেকে ও আঁকা শুরু করে? ও মানে ছোটো থেকেই তো মানে পড়াশোনার সাথে সাথেই ওইগুলো করতো। তাও 7-8 বছর এই সময় থেকেই মানে ওর অভিজ্ঞতা। এবং রানাঘাট শহরের না, নদিয়া জেলা নয়, ওর ছবি যাচ্ছে বিদেশে। কতখানি গর্বিত আপনি? সেটা তো ভাষায় বলা যাবে না যে কতটা গর্বিত আমি। খুবই গর্বিত যে আমার ছেলের ছবি বিদেশে যাচ্ছে। কখনো ভেবেছিলেন ছোটবেলায় যে ছেলে আঁকা শিখে এরকমভাবে ছেলের আঁকা যাবে? না, এইটা ভেবেছিলাম না,
তারপরে যখন গোল্ড মেডেল পেলো তখন তো আরও মানে খুবই গর্বের ব্যাপার। তারপরে আস্তে আস্তে তো এই যে ছবি যাচ্ছে, আরও বিভিন্ন জায়গায়ও গেছে। কতটা সাপোর্ট পেয়েছে আপনাদের কাছ থেকে? আমাদের কাছ থেকে সাপোর্ট আমরা সবসময়ের জন্যই মানে বলেছি যে হ্যাঁ, ও যেটা ভালোবাসে, যেটা নিয়ে করবে সেটাই ঠিক। তো ওর অভিজ্ঞতাই বেশি অভিজ্ঞতা। আপনার নাম? আমার নাম জয়ন্তী পল্লী। নদিয়া থেকে বাবুয়া ব্যানার্জি, প্রথম আলোর বার্তা।